ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআন থেকে বলা হয়, পড়া হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমরা সেই আল্লাহর রহমত চাই কিনা? আল্লাহর রহমতটা কেমন? আল্লাহর রহমত হলো, এই মুহূর্তে যশোরের 250 বেডে অনেকেই শুয়ে আছে। শুধু শুয়ে নাই, এক ব্যাগ রক্ত হলে একটা পেশেন্ট বেঁচে যাবে, অথবা অ্যাম্বুলেন্সের দরকার, এই মুহূর্তে রেফার করা লাগবে খুলনা কিংবা ঢাকাতে, অথবা অক্সিজেনের দরকার, অথবা একটা আইসিইউ বেডের দরকার, ছটফট করতেছে 250 বেডে, যেয়ে দেখেন। আল্লাহর রহমত যে আপনি আমি ওই কাতারে এখন নাই, এটা আল্লাহর রহমত কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহর রহমত যদি আমাদের উপরে না থাকে, তাহলে এক মুহূর্ত এই পৃথিবীর পরে বেঁচে থাকার কোনো সক্ষমতা কারো আছে? আল্লাহর রহমত আছে বলেই বেঁচে আছি। যতই নাফরমানি করি, আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিনের কত ধৈর্য। আমাদের মতো হইলে, এই যে এখন পিকনিকে যায় দেখেন না, বাসের মধ্যে যে গান বাজে, গ্লাসগুলো ভেঙে যাওয়ার অবকাশ, যে কোনো মুহূর্তে আমি মনে করি ওই যে ধাক্কা লাগে, একদম কলিজায় লাগে। আগে জিকির করি কলম পরিষ্কার করতে হতো, আর এখন এই যে ধুম ধামাক্কা একেবারে কলিজায় যে ঘা দিচ্ছে। সভাপতি সাহেব, কানে আসে না মাঝে মাঝে? হ্যাঁ, এই ওই তো ওতে কেউ না নেই, সে না নেই বলছি না, এমনি মাঝে কানে আসে তো মাঝে মাঝে। হ্যাঁ, তো এখন এই যে ধুম ধামাক্কা চলছে, মানে আল্লাহর বেরেন যদি আমাদের মতো হইতো, তাহলে ওই বাস পানির মধ্যে ডুবে দিত। কথা কয় না? যদি এই বাসটা ধরে তো আমাকে নাফরমানি করছে, এ তো বিরোধী দলের উপরে, ধর আউট। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না হুজুর, রাজনীতি চলবে না। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। আছে না নাই? হুজুরেরা কত ওয়াজ করে, 70,000 হুরের ওয়াজ, কত সোয়াবের ওয়াজ। আবার মাঝে মাঝে আন্দোলনের ঘোষণা দেয়, যদি ভারত থেকে জাকির নায়েক আসে তাইলে এয়ারপোর্ট ঘিরাও করবে। কিন্তু যখন দাদার দেশ থেকে অন্য জিনিস এসে ঘুরে যায়, তখন এরা কথা বলে না। তাতে করে বোঝা যায় এই হুজুরগুলো বাংলার জমিনে আর বেঁচে নাই। ঠিক আছে তো? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমি ও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না।
মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দড়া টানার উপরে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। কথা কয় না? ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এ কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, খাজা বাবার হইয়া জিকির আমার বড়ই টানে। কি জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা। কে পাঠায় না? পাঠায় না? পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা। হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকেই কোরআন হাদিস হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। চলবে? এর কোনো রাজনীতি করা যাবে না। কোরআনের মঞ্চে যারা রাজনীতি করে আমি বলবো তাদের জ্ঞানের অভাব আছে, কিন্তু কোরআনের নীতি করার কারণে যদি কেউ বলে এটা রাজনীতি, আমি বলবো তারও জ্ঞানের অভাব আছে। কথা বোঝা গেছে? আজকে দেখলাম একটা নিউজ বেরোয়েছে, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম বাংলাদেশ, দ্বিতীয় ঢাকা। বিশ্বের বায়ু দূষণ এর প্রথম তালিকায় প্রথম কি বাংলাদেশ, আর দ্বিতীয় ঢাকা। আমি চিন্তা করলাম বাংলাদেশের বাইরে আবার ঢাকা কি আর একটা দেশ নাকি? বাংলাদেশ প্রতিদিনের নিউজ কিছুক্ষণ আগে অনলাইনের, পরে বিস্তারিত পড়ে দেখলাম যে বায়ু নিয়ে গবেষণা করেছে 117টা দেশের 400 কতটা শহর নিয়ে, তার মধ্যে বাংলাদেশ হয়েছে দেশ ভিত্তি করে। দেশের মানে পৃথিবীর মধ্যে বাংলাদেশের বায়ু হইল সবচেয়ে বেশি দূষিত পৃথিবীর দেশ হিসেব করে, আর রাজধানী হিসেব করে ঢাকা হয়েছে দ্বিতীয়। বিষয়টা বুঝেছেন তো? শিরোনাম দেখি এটা হঠাৎ করে কি ব্যাপার যে বায়ু দূষণের বিশ্বের শীর্ষে বাংলাদেশ, প্রথম দ্বিতীয় হয়েছে ঢাকা। আমি মনে করলাম ঢাকা কি তাহলে বাংলাদেশের তো ভাগ হয়ে গেল নাকি স্বাধীনতার মাসে? হ্যাঁ, না তো পরে দেখলাম না, বিস্তারিত যে আবার শিরোনাম এমনভাবে করে মানে সে আগে পড়ার আগে মনে হয় মানুষ আগে গালাগালি দিয়ে নেয়। কথা কয় না, ঠিক কি না? উল্টোপাল্টা শিরোনাম করে না? করে না? এই সাংবাদিকরা একটু নিউজ পড়ানোর জন্য এই ঝামেলা করে, যা করে করুক, আমাদের ও নিয়ে কথা নেই। অন্য জায়গায় দেখি বিশেষ আকর্ষণ, আজকে এখানে বিশেষ বক্তা। তার মানে বক্তা হইলে কি বকা লাগে না? লাগে না? একটু ওয়াজ করা লাগে, ঠিক কি না? ওয়াজ করবো না গান শোনাবো? গান, আমি জানি যে সব গান শোনার ভক্ত, যতই ওয়াজ করি ওয়াজ আমার ওয়াজ শোনার বক্তা, ওয়াজ করার অনেক আছে। তো সব জায়গায় বিশেষ আকর্ষণ দেয়। আমি বলি আকর্ষণটা হলো এরকম যে আপনারা যদি কেউ সাপ খেলা দেখায়, ওই সাপুড়িয়া কিন্তু সভাপতি সাহেব আকর্ষণ না। আকর্ষণ হইল বাক্সের সাপ, তাই না? বানর খেলা যদি দেখায় বা মানে ওই যে বানর খেলা দেখায় সে আকর্ষণ না, আকর্ষণ হইল ওর বানরটা। ও যদি সারাদিন বাজারে ঘোরে কেউ কিছু বলবে না, কিন্তু বানর নিয়ে গেলে কাটি মারবে না? মারবে না? হ্যাঁ, তো বিশেষ আকর্ষণ হইলো আমার সব জায়গায় দেয় বিশেষ আকর্ষণ। তার মানে আমি হইলো ওই যে উল্লুক ভাল্লুক বানর শিয়াল শকুন এই ক্লাসের।
বিষয়টা বোঝা গেছে? তো এর মধ্যে দিয়ে যতটুকু একটু কথা বলা যায়, তো আসলে আমরা কথা বলতে গেলে যে কথাগুলো মাহফিলের শুরুতে বলে সেই কথাগুলো আপনাদেরকে শুনাইলাম। কথাগুলো ঠিক আছে তো? ঠিক আছে কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না বে ঠিক? আজকে সারা বাংলাদেশে ভাইরাল নিউজ, নোয়াখালীর বিলকিস টাঙ্গাইলের কাঠ টানে যেন চলে গেছে, সেও মেয়ে মানুষ। নাউজুবিল্লাহি মিন জালিক, এটা নিয়ে নিউজ হচ্ছে আর বাংলাদেশের মানুষ দেখতেছে। আর এই মেয়ে দুটো সাক্ষাৎকার দিয়েছে যমুনা টেলিভিশনের সাক্ষাৎকার। কি দেখলাম, কি শুনলাম, কানের বিশ্বাস করতে কষ্ট হয়। মাঝে মাঝে কানের কই কান, তুই কি বিরোধী দল করা শুরু করলি নাকি? বলতেছে মরি বাসি দুইজন একসাথে মরবো, মেয়ে মেয়ে মরি বাসি দুইজন একসাথে মরবো। এ বলতেছে ওর, ও বলতেছে ওর। নাউজুবিল্লাহি মিন জালিক। এরা মিডিয়ার সামনে কথা বলছে, এদের কোনো কথা ছাড়াই কোতাল করা দরকার। বলেন ঠিক কিনা? এই দেশ সমকামীদের বাংলাদেশ নয়, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ। এই মাটিতে হাজারো ওলিয়া উলিয়া ঘুমিয়ে আছে, সেখানে এই নাস্তিক্যবাদী, সেখানে এই মুরতাদের মতো কথাবার্তা আমরা অন্তত আমাদের কানে শুনতে চাই না। বলেন ঠিক কিনা? এই কথাগুলো যারা বলবে তাদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাতের অন্ধকারে বেরিয়ে চলে যায় দাদার দেশের ওইসবেরা। বলার কেউ নেই, বলার কিছু নেই। আর যখন জাকির নায়েক আসতে চাই তখন আরে বাবা, হ্যাঁ আছে না নাই? ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে। এই স্বাধীনতা এসেছে বাংলাদেশে, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি বাংলাদেশের গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, স্লোগান শিখিয়েছিলেন, জয় বাংলা স্লোগান দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিল। আমার বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু এনেছিলেন। বঙ্গবন্ধুর পূর্বপুরুষ বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। কিসের জন্য? ইসলাম প্রচারের জন্য, ইরাক থেকে। আর সেই ইসলাম নিয়ে যারা বেয়াদবি করে, আমি বলবো যে তারা বঙ্গবন্ধুর সাথেও বেয়াদবি করে। কথা কয় না? ইসলামিক ফাউন্ডেশন কার তৈরি? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি। টঙ্গীর বিশ্ব ইজতেমা তিনি জায়গা করে দিয়েছেন, ইসলামের কল্যাণে অনেক কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বাংলাদেশে অসংখ্য মডেল মসজিদ করছেন, যেটা ইসলামের কল্যাণে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। সেই দেশে ইসলামকে যারা সংবিধান থেকে মুছে দিতে চায়, তাদের স্থান অন্তত বাংলার জমিনে হবে না। কানাডা চোখই দেখে না, তাই ঢুকতে দিনি। তাহলে চোখ আলাদা হলে কি করতো? কথা কয় না? কানাডা ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা হলি। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। এত আসতে
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জলের টাকলাই, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি। না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে না নাই? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি। না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন। কোরআনেতে বলে তোমার কেন জলের গোপালা, তোমার কেন জলে? যাদের জলে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা সফে বলে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা চাই, কারা চাই? কারা? ওরা চাই কারা? তারা হলো অনেকেই টাকলা, অনেকেই মোসালা। ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু না, কোনো দিনও তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোকে, দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। ওগো সভাপতি সাহেব, যতই তাদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, কার কথা? কার কথা? এরা ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, ইসলামকে দেশ থেকে অন্য দেশান্তরে পাঠিয়ে দিতে চায়, দেশান্তর করতে চায়। আবার যখন মরে যায় গো, তখন হুজুরের কাছে ফোন দেয়, হুজুর আমার আব্বা, হুজুর আব্বা কি? আমার আব্বা মরে গেছে। মরে গেছে, তাকে অসুবিধে কি? হুজুর আসার একটু জানাজা পড়াই দিয়েছেন। হুজুর যাওয়ার পরে কয়, হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে, হুজুর ভালো না হুজুর? হ্যাঁ, শুক্রবারে মরিস বলি দোতলা জান্নাতে থাকবে। সারা জীবন হুজুর সহ্য করতে পারিনি, এখন মরি গেছে শুক্রবারে, তাই দোতলা জান্নাতে থাকবে। দাড়িওয়ালা দেখলি রাগ হয়েছে, টুপিওয়ালা দেখলি রাগ হয়েছে। এখন মরি যাওয়ার পরে হুজুর এসে পার করে থিয়ে যাও। আর হুজুরও যেয়ে ওই একটু জিলেপি পায়, 2 টাকা পায়, যেই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কিন্তু যারা বোঝে, যারা ভালো বোঝে, ওরা এই কথা বলে না। ওরা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পুতিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি অং সাং সুচি। সারাটা জীবন দল করে বেড়াইলো কাদের? নরেন্দ্র মোদীর দল করেছে, অং সাং সুচির দল করেছে, পুতিনের দল করেছে, বাইডেনের দল করেছে। আর অন্য মানসিকদের কথা না হয় নাই বা বললাম। এইবার মরে যাওয়ার পরে তুমি কেমন করে আশা করো যে তোমার আমার রাসূল এই মরা লাশটা বইয়ে বেড়াবে? কথা কয় না। সভাপতি সাহেব অনেক বড় লোক মানুষ, শিল্পপতি, বিশিষ্ট সমাজ সেবক। আমি সভাপতির বললাম, সভাপতি সাহেব একটা গরু কি পুষানি দেয়া যায়? আমার তো আর কদিন পরে ওয়াজ বন্ধ হয়ে যাবে, রোজার মাসে ওয়াজ চলে না। কি
রোজার মাসে হজ চলে না, আবার মাঝে মাঝে আসে করোনা ওমিক্রন, ওরা এইসব ডিস্টার্ব করে গো। এই জন্যই যদি সভাপতি সাহেব একটা গায়ে গরু পোষানি দিতেন, রোজার মাস সেরি খাবো, তরকারি কিনবো, ঠিক মতো টাকা পাবো না। গরু যদি দুহায়ে কিছু দুধ পাওয়া যায় গো, তাইলে ছেলে পিলে নিয়ে রোজা রাখতে পারবো। সভাপতি বলছে তুমি যা গরু পুষবা, তোমার গোল কই? আমি বললাম আমি ওয়ান টাইম যে খুঁটি উঠেছে গোল গোল, ওই সাইডে কিনে নিয়ে আনো, আর শীট দিয়েতে আমি সেই একটা ওই বানাই নুবানে, গোল বানাই নুবানে। বলতেছে তুমি যে গোল বানাই নুবা ঠিক আছে, তোমার মশারি কই? আমি বললাম মশারি নেই, তাই কি কয়েল ধরাই দুবানে? বলছে তুমি ঘাস কাটপা কখন? তুমি তো নামাজ পড়ি বেড়াও, ওয়াজ করি বেড়াও, ইমামতি করি বেড়াও। আমি বললাম অসুবিধা নেই, ওয়াজ করি ইমামতি করি যে টাকা পাই, ঘাস না কাটতে পারি, আমি ওই টাকা দিয়ে খোল ভুসি কিনে খাওয়া বানে। বলছে তুমি পুষতে পারবা না। কি তার মানে? কি দেবে না, তার মানে দেবে না, হাজারো অজুহাত। এখন এই চৈত বৈশাখের দিন উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। বিকেল বেলা হঠাৎ করে সন্ধ্যের দিকে মেঘ, কালো মেঘ জমা হয়ে দুমদাম শুরু হয়ে গেছে। গুড়ুম করি একটা সভাপতির গইলির পরে পড়েছে। সকালবেলা আমি দাঁত মেসোয়াক করতেছি, সভাপতি ডাকছে ও কবির বিন সামাদ, ওই বলছি সভাপতি আমার ডাকতেছেন? হ্যাঁ এদিকে গরু নিতে চাইলে নুবা নাই। আমি বলছি নবো বুঝলেই তো চাইলাম, দিল্লি খুব উপকার হয়। বলছে লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে এসে নিয়ে যাও। তাই আমি বললাম লোকজন ডাকতে হবে কে জন্য? আমি হুজুর তাই বলি কি এত খারাপ? আপনিও বয়স হয়ে গেছে, আজ বাদে কাল আল্লাহ নিলি কবরে যাবেন, মিলেমিশে দুইজন ঠিকঠাক থাকলেই হচ্ছে। বাসুর একটা হলে আমার একটা আপনার, এইভাবে ভাগবাটা করে চালাবানে। তা বলছে একা নিয়ে যাইতে পারবেন? গইলি যেই দেখো, তো গইলি যেই দেখি 4 হাত পায়ে এক মুখো, তো 4 হাত পায়ে একদিকে। আমি চিন্তা করলাম যে কি অবস্থা, নাকের কাছে একই দেখি না কোনো অক্সিজেন পাচ্ছে না, তো লেজেও দেখি নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক থাকলে তো ওই যে মশামাছি তাড়াবে, তো নড়ছে না। তো চিন্তা করলাম তাহলে মনে হয় টাওয়ারের বাইরে চলে গেছে। তো সভাপতির এসে বলছি সভাপতি গরু কি মরি গেল নাই? তা বলছে মরি গেল বলেই তো তোমার ডাকছি, গরুটা নিয়ে যেতে হবে। তাই আমি বলছি সভাপতি ওয়াজ করে খাই বলি এত পাগল না, জ্যান্ত থাকতি গরু চালাম, একটু দুধ খাবো, তাই পুষানি দিলেন না, এখন মরি গেছে, এখন গইলতে পরিষ্কার করার জন্য আমি আই এম সরি। কথা কয় না ও আমার ভাইরা, জ্যান্ত থাকতি কোনোদিন পশ্চিম মুখ হুচট খেয়েও পড়ল না। জ্যান্ত থাকতি এই দাড়িটা ছোট হোক বড় হোক রাখলো না। হুজুরি ছোট বলি একটু ছোট হোক বড় হোক হয়, অসুবিধা নেই। ছোট হোক বড় হোক এই দাড়িটা সেভ করলো না, কোনোদিন টুপি মাথায় দিলে না, নামাজে পড়ে না, রোজা করে না, বরং আল্লাহর পথে যারা চলে, রাসূলের পথে যারা চলে, তাদের কি করে কষ্ট দেওয়া যায়, কি করে তাদের মারা যায়, ধরা যায়, আটকানো যায়, জেলে ভরা যায়, কি করে তাদের অমনি টেঙাই ধোয়া যায় গরে, সেই চিন্তা ভাবনা করে গেল। আর মরার পরে যখন কোনো হুজুর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলে এই মরা টানার মতো সময় আমার নাই 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 রে। বোঝা গেছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের, ভাই মাইকি সাউন্ড পাচ্ছি না, কি অবস্থা? এই করলে সংসার চলে? দূর, আমি তো কথি চাইনি, কলি আপনাকে মার্কেট নষ্ট হয়ে যাবে, একটু ভালো করে দুটো মনিটর আনবেন, এই কোনায় একটা থবেন, ওই কোনায় একটা থবেন, টাকা নেবেন কমিটির কাছ থেকে। কিরা নেয় নিয়ে আপনারা না বললি নাই, কমিটি এত বোঝে। এখন দিন দিন সব আপডেট হচ্ছে, ইন্টারনেটের যুগ। আমার সভাপতি এখন অত বোঝে কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বোঝে না। সভাপতিকে জামানায় ছিল শালি দেখায় বোন বিয়ে দিত। কথা কয় না? শালি দেখায় কি করতো দেখিছেন না? ছোট বোনের দেখায় বড় বোন পার করে দিয়েছে। ছোট বোন দেখায় বিয়ের সময় গুণটা খুলি দেখে না, এ তো আর একজন, কিন্তু হয়ে গেছে। আর তখনকার মানুষ সরল সোজা ছিল, হয়ে গেছে, আর কি করা যা আল্লাহ ভরসা। তবে এখন এই যে মেকআপ টিকাপেও এখন আর ঘাস খাচ্ছে না, কারণ যুবকরা এরা খুব চালাক। ওরা চেয়ারার দিকে তাকায়, ওর আগে পাত দিকে তাকায়, পায়ে টাওয়ার আছে কিনা দেখে, যদি পায়ে নেটওয়ার্ক না থাকে বোঝে উপরে ডিস্টার্ব আছে। কি এখন মেকআপেও কাজ হচ্ছে না, মেকআপ করে। আমাদের এই যশোরের ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই? যখন ঢোকে তখন আলকাত্রা বেগম, আর যখন বেরোয় তখন পরিমণি। কিডা?
যখন বেরোয় তখন পরিমণি গো। আর এটা দেখার পরে যুবকেরা পাগল হয়ে যায়, পাগল হয়ে তার বিয়ে করার জন্যে যত ঝামেলা করা দরকার করে। তারপরে যখন বাসন গ্রহণ করা শেষ, মেকআপ ধুয়ে যায়, এবার অশান্তি আছে না নাই? আছে না নাই? পাগল হওয়া যাবে না। ও যুবকেরা, নামাজের কাছে আসতে হবে, রোজার কাছে আসতে হবে। রোজার মাস এসে গেছে, আপনার এখান থেকে মনিহার বেশি দূরে না। আমাদের দেয়ালগুলোতে অশ্লীল পোস্টার আছে না নাই? যুবকেরা, কোনো অশ্লীল পোস্টার কোনো দেয়ালে থাকবে না। রমজানের মাসকে কেন্দ্র করে অশ্লীল পোস্টারগুলো হাত দিয়ে টেনে ছিঁড়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কোনো অশ্লীলতা এই বাংলাদেশে চলতে দেয়া হবে না। আমার বাবার টাকায় কেনা দেয়ালে, আমার বাবার টাকায় করা দেয়ালে কোনো সিনেমার পোস্টার লাগাতে দেওয়া হবে না। যদি সরকারি দেয়ালে লাগাই, সেখানেও আমাদের টাকা আছে না নাই? আছে না নাই? সুতরাং সরকারি দেয়ালেও লাগাতে দেওয়া হবে না। এই অশ্লীলতা, বেহায়াপনা বাংলাদেশে এগুলো দেখানো হচ্ছে। আর এগুলো দেখে দেখে আমার দেশের সোনার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে রে। কেমন করে ধর্ষণ করতে হয়, কেমন করে ছিনতাই করতে হয়, কেমন করে চাঁদাবাজি করতে হয়, কেমন করে অন্যায় করতে হয়, কেমন করে মুরব্বীদের কষ্ট দিতে হয়, কেমন করে মা বাবার সাথে খারাপ আচরণ করতে হয়, সেইগুলো এই সিনেমায় শিখায় না? এইগুলো দেখে দেখে আমার যুবকেরা দেখবেন যে অনেকের চুলের কাটিং জিজ্ঞেস করলে কয় এটা শাহরুখ খান কাটিং। কি কাটিং? এই তোরে চুল কি কাটিং? তাই এটা হইলো নায়ক, তো এক একজনের নায়ক আপনি নাম জানেন? হ্যাঁ, কিটা? মেসি কাটিং, রোনালদো কাটিং, হ্যাঁ, তারপরে নেইমার, এক একজনের এক এক কাটিং। এইগুলো দেখে আর ওইটা ফলো করে। ও আমার যুবক ভাইরা রে, যদি ওইগুলো ফলো করো গো, তাইলে তুমি মারা যাওয়ার পরে তোমার দোয়া পড়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নেইমার। কে? আল্লাহর নামে তোমার নেইমারের দলে তুলে দিয়ে গেলাম। বোঝা গেছে? ভাইরা, শুধু তাই নয়, রাসূলের মার্কা থাকতে হবে, মাথায় টুপি রাখতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, পাঞ্জাবি পরতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে। এগুলো যদিও ঐচ্ছিক বলে অনেকেই, তবে গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই পালনীয়, অত্যাবশ্যকীয়। আপনাদের এগুলো পালন করতেই হবে। যদি এগুলো পালন না করে, আমার সভাপতি ভোটে দাঁড়ায়েছে, আর আরেকজন আমার এই ভাই ভোটে দাঁড়াইছে, উনার মার্কায় আনারস আর ইনার মার্কা চশমা। কি? অন্য মার্কার দিক যাবো না, আবার ঝামেলা আছে। এটা আনারস আর এটা চশমা। এটা কি? চশমা। আমি এই চশমা মার্কা এখানে সব জায়গায় লাগাইছি গো। লাগাই যে এই লোকের বলতেছি, ও গো আমার ভাই, আমি তোমায় ভালোবাসি। ও বলতেছে কি করে সম্ভব? আমার মার্কা আনারস আর সভাপতির মার্কা চশমা। সেই চশমা সব জায়গায় লাগাই এসে বলে আমার ভালোবাসে। হয় এর ব্রেনের ডিস্টার্ব আছে, পাবনায় পাটা, আর তা না হলে মাজার কাটি খুলে দে রে। কি এই করবে কিনা? ধানের শীষ লাগায় যদি নৌকার যাই বলেন ভালোবাসি, মানবে না কাটি খুলবে? হ্যাঁ, ও আমার ভাইরা, কবরে যাওয়ার পরে যারা নেইমারের অনুসরণ করেছে, চুলের কাটিংটা নেইমার মেসি, যারা শাহরুখ খানের অনুসরণ করেছো, যারা সাকিব খানের অনুসরণ করেছো, যারা সাকিব আল হাসানের অনুসরণ করেছো, যারা মাশরাফির অনুসরণ করেছো, যারা এমনিভাবে দুনিয়ার কোন নেতাকে বেছে নিয়েছো, কবরে যাওয়ার পরে যখন বিশ্বনবীকে দেখানো হবে আর বলা হবে কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, আমার বিশ্ব নবীকে দেখে আমরা যখন বলবো, ওগো নবী আমি তোমায় ভালোবাসি, আমার নবী বলবে যদি তাই হইতো গো, তাইলে আমার মার্কা দুটো একটা লাগাইনো থাকতো। কি মার্কা লাগাইছে মেসির, আর এসে কয় আমার ভালোবাসে। মার্কা লাগাইছে নরেন্দ্র মোদীর, আর এসে কয় যে কংগ্রেসের ভালোবাসে। মার্কা লাগাইছে ওই যে কি অং সান সুচির, আর যাইয়ে বলছে মিলিটারি শাসক আমি তোমার ভালোবাসি। মার্কা লাগাইছে মুরসির, আর সিসির যাইয়ে বলছে আমি তোমার ভালোবাসি। কাটি খুলবে না রেখে দেবে? খুলবে তো?
কবরেও আল্লাহর নবী বলবে, ওগো ফেরেশতারা ধরো আর এর কাটি খুলে দাও দাও গোরে। ঠিক না? আমি এখনো শুরু করিনি, শুরু কি করব? করব স্যার? আমি আপনারা রয়েছেন তো, তাই আগের তো শুরু না করিতে স্টার্ট দিয়েছিলাম। হ্যাঁ, শুরু করা যায়, স্টার্ট দেওয়াও কি তা? ওই যে বাংলাদেশ ফার্স্ট আর ঢাকা দ্বিতীয়, মনে আছে? হামিদপুর গ্রামবাসীর উদ্যোগে ও বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশে বসা, কত সুন্দর সাদা দাড়িগুলো। এখন সাদা দাড়িও আকাল হয়ে পড়েছে, সব মেহেন্দি দিয়ে রাখে অথবা কালার করে, তাই না? একদম খবরদার। আর নিকে করার ইচ্ছা আছে নাকি? নিকে করার তো ইচ্ছা নেই, তাহলে আরও সাদা কালো করিও লাভ কি? কোনো দরকার নেই। আল্লাহ কবুল করুক, আমিন। আর করলু কোনো অসুবিধা নেই, দরকারও আছে। এবার এইগুলো ইউটিউবে দিয়ে না, আমার বাড়ি ডিস্টার্ব করে। তো সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ রবিউল আউয়াল সাহেব, বিশিষ্ট সমাজসেবক। এছাড়া প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা মেহেদী হাসান যশোরী সাহেব। তাছাড়া আমার স্টেজে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো ভাষা নাই যে সেইভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে আমার স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। জনাব শ্রদ্ধাভাজন মেজবাহ উদ্দিন স্যার আমাকে ছোট ভাইয়ের, আমার তো বড় ভাই নাই, তো বড় ভাই যে কী জিনিস স্যারকে দেখলে বা স্যারের সাথে কথা বললে সেটা বোঝা যায়। একেবারে ছোট ভাইয়ের স্নেহ দিয়ে রেখেছেন। তাছাড়া উপস্থাপক আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না। আমার বাম পাশে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, আমার উস্তাদ তুল্য। আমার সামনেও অনেকেই আছেন যারা আমার উস্তাদ তুল্য, যাদের জুতা বহন করার মতো যোগ্যতা আমার নাই। এখানে মঞ্চে বসে কথা বলা অনেকটা বেয়াদবির শামিলও আমি মাঝে মাঝে মনে করি। তো তারপরেও বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বা বলাচ্ছেন। এই জন্যে আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণী করে সৃষ্টি করতে পারতেন। যদি একটা মশা করে সৃষ্টি করতেন তাহলে একজনের একটা চড়ের অবকাশ মাত্র, এই মশাটা পৃথিবী থেকে বিদায় নাই, ঠিক কিনা? আমরা মানুষেরা বেঁচে থাকি প্রতিদিন কতগুলো প্রাণী হত্যা করে, একটু চিন্তা করে দেখবেন। আপনি যখন রাস্তা দিয়ে চলেন, এ পাশের পিপিলিকারা ওই পাশের পিপিলিকাদের সাথে মিটিং করেছে অথবা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে, হওয়ার পরে ওদের ঠিক হয়েছে যে এরা বিয়ে করতে যাবে ওই পারে। সন্ধ্যেবেলা ফজরের সময় ঠিক হয়েছে বিয়ে করতে যাবে, বরযাত্রী সেজে গুজে এ পাশতে ওই পাশে যাচ্ছে। এর মধ্যে আপনি আপনার মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন, ওই পিঁপড়ে দেখি কি মোটরসাইকেল উঁচু করে পার করেন, অমনি চালাই দিলেন। ওর মধ্যে বরযাত্রী দেখালো বউ মরি গেছে, কইনেও মরি গেছে। চিন্তা করি দেখেছেন কখনো? তাহলে ওরা রাত্রি চিন্তা করলে এটা তো নিরাপদ জায়গা, এই জন্য এপারের তো ওপারে গেছে আত্মীয়তা করার জন্য। এর মধ্যে আপনি একেবারে ঝাড়িয়ে দিয়েছেন, তার মধ্যে বর বউ নিহত। ওকেরটা তো আর নিউজ টিভিতে আসে না, টিভিতে আসে বড় বড় লোকের নিউজ, ও আমার নিউজ আসে না। আমি বললাম আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটা একটা নিউজ করা যায় না? পাশে অ্যাক্সিডেন্ট করেছে নি, আবার এটা কোনো নিউজ হইলো? তা বললাম কে? আমি কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছি, কুকুরের মারিছি, এই নিয়ে তো একটা নিউজ করা যায়। কে নিউজ এখন হয় এমন এমন বিষয় নিয়ে, পরিমণি কনে গোসল করেছে ওইটা নিয়ে নিউজ, কোন পুকুরে যেই গোসল করেছে, কয়টা ডুব দিয়েছে, আছে না নাই? এমন এমন নিউজ। আমি বলি এই সাংবাদিকগুলো আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যাই হোক, ওদিকে আর যাব না। এখন আমি আরও দুই একটা সঙ্গীত না শোনালে হক আদায় হবে না, ঠিক কি না? তো এখানে মনে হয় একটা রিকোয়েস্ট করেছে প্রবাসীদের গানটি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। প্রবাসীদের গান গাইলেই তো মোটামুটি টাইম একটাই শেষ হয়ে যাবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী।
আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আপনারা চান না মনে হয়? এই চাওয়াগুলোর সাথে আপনাদের চাওয়ার মিল আছে? যদি মিল থাকে তাইলে সারা শব্দ দেবেন, আর যদি মিল না থাকে তাইলে সারা শব্দ দেওয়ার দরকার নেই। তবে আরও একটা ঘটনা না বললেই নয়, একজনের বউ সভাপতি সাহেব ওই স্বামী স্ত্রী গোলমাল বাঁধে, ও তালাক দেয়, কয় তোর তালাক, তোর মার তালাক, তোর বাপের তালাক, চলে যায়। আবার আসে, আসার পরে আবার গোলমাল বাঁধে, কয় তোর তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, এহকাল পরকাল সব তালাক। আবার চলে যায়, আবার কয়দিন পরে মন ভালো হলে আবার চলে আসে, আবার যেই কয়দিন পরে গোলমাল বাঁধে, এবার কয় তোর তালাক, তোর এহকাল পরকাল জান্নাত জাহান্নাম সব তালাক। আবার চলে যাই, আবার ঘুরে গিয়েছে। আসলি চাচি ধরেন কিছু আছে না অশৈলী, আপনার ডানা কিছু আছে অশৈলী সহ্য করতে পারে না, তো এইসি বলছে মহিলা তোর কি কোনো লজ্জা শরম নেই নাকি, তো দুদিন অন্তর তালাক দেয়, চলে যায় সেবার আসিস, চলে যায় সেবার আসিস। ঘটনাটা কি? বলছে ওর কথা শোনে কিডা, ওর কথা শোনে কিডা, মানে ওই যে তালাক ওর টক নেই, ওর কথা শোনে কিডা। তো এখন আমি যাই বলি যদি এরম হয় যে ওর কথা শোনে কিডা, তাইলে আপনারা কথা মতা বললেন না, কারণ টক তো পাওয়া যাবে না, ঠিক না? আর যদি মনে করেন ইমানের কিছু দাবি আছে, তাহলে এই চাওয়ার সাথে স্পষ্ট করে সোচ্চার কণ্ঠে বলতে হবে, কারণ এটা স্বাধীনতার মাস। স্বাধীনতার মাস, আমরা স্বাধীনতা পেয়েছি বুকের তাজা রক্ত ঢেলে, 30 লক্ষ শহীদের বিনিময়ে একটি বাংলাদেশ পেয়েছি। আমার বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি শোষণ মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ, নির্বিচারে মানুষ মরবে এটা কখনো চাই নাই, মাজলুম কাঁদবে এটা কখনো চাই নাই, জুলুম করবে এটা কখনো আমার বঙ্গবন্ধু চাই নাই। বলেন ঠিক কিনা? সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে দুঃশাসন চলবে এটা মেনে নেয়া, অপশাসন চলবে এটা মেনে নেয়া, জুলুম চলবে এটা মেনে নেয়া। এই জন্যে প্রকৃত স্বাধীনতা যদি পেতে হয়, বঙ্গবন্ধুর চাওয়ার স্বাধীনতা যদি পেতে হয়, তাইলে এই চাওয়ার সাথে মিলও থাকতে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই ওপার বাংলার চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে,
আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে। আপনারা চান না? মন খারাপ? খারাপ লাগছে? ভয় করে? সাহস আছে দিনের জন্যে, কোরআনের জন্যে? রক্ত লাগলে দিবেন কিটা কিটা? রক্ত থাক থাক, দিয়েন না, দিয়েন না, মুস্কান লজ্জা পাবে। মুস্কান একজনের তাকবীর ধ্বনি গোটা বিশ্ব কাঁপিয়েছে, যখন হাজারো হাজারো গেরুয়া পোশাকধারীরা জয় শ্রীরাম বলে চিৎকার করেছিল, তখন একজন বোন মুস্কান আল্লাহু আকবার বলে চিৎকার করেছিল, যে আল্লাহু আকবারের আওয়াজ শুধু ভারত নয়, নেপাল নয়, ফিলিস্তিন নয়, ফিলিপাইন নয়, ইরাক নয়, ইরান নয়, বাংলাদেশ নয়, বসনিয়া নয়, চেচনিয়া নয়, আমেরিকা নয়, এই আমার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া নয়, গোটা বিশ্ব কাঁপাই নাই, আরো আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বলেন ঠিক কিনা? সেই মুসলমানেরা কি বাংলাদেশে আছে? আছে, কিন্তু সে ন্যাকড়া শ্যাক হয়েছে। কি ভ্যাক হয়েছে? ন্যাক হয়েছে। এত আলস মুসলমান, এত আলস হয়ে গেছে। আল্লাহু আকবার তাকবীর যদি কয় যে সুবহানাল্লাহ বলেন, ওরে বাবা, স্যার বলছে যে তোমাদের মধ্যে অলস বেশি কিডা, তার আমি পুরস্কার দেবো, হাত উঁচু করো, যে বেশি অলস সে হাত উঁচু করো। তো এক এক করে সবাই হাত উঁচু করেছে, একজন করিনি। তো স্যার বলছে তুই করলি না কেন? বলছে ও করে কিডা। তার মানে কি? এই মালটা হইলো সেই মাল। তো এখন এই মুসলমানদের দশা হইলো এইটা, ও বলে কিডা। কি ও বলে কিডা? রক্ত লাগলে দেব না আমরা? টাকা লাগলে দেবেন কিডা কিডা? হাত উঁচু করেন। টাকা লাগলে দেবেন কিডা কিডা? টাকা লাগলেও দেবেন, দেখি দেখি, একটু চিন্তা ভাবনা করি, হাত তোলেন, চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা। আহারে, কি রুমাল যাবে? রুমাল যাবে? হ্যাঁ নেন, পকেটে হাত দেন, দেখি দেই, রক্ত তো দিলেন। ওই আপনার তো করার পরে ওই লাইলি প্রতিদিন দুধ পাঠায় দেয়। কি পাঠায় দেয়? দুধ পাঠায় দেয়, যেন মজনু খায়। এই দুধ দিয়া দেখি অন্য মজনুরা এসে গেটের সামনে জড়ো হয়েছে। এখন মেন মজনু পর্যন্ত আর দুধ পৌঁছায় না, নকল মজনুতি খেয়েই ফেলে। তো লাইলির কাছে খবর গেছে যে লাইলি তুমি যে দুধ পাঠাও প্রতিদিন, তা তো মজনুর কাছ পর্যন্ত পৌঁছায় না। কে কয় অনেক নকল মজনু জড়ো হয়ে গেছে, উড়াই দুধ খেয়ে ফেলে পথেরতে। তা বলছে তাহলে এক কাজ করো, খালি বাটি দিয়েছে, দিয়ে বলছে এই বাটি নিয়ে যে বলবা যে আমার এই বাটিতে যেন রক্ত দেয়। তো এখন যেগুলো দুধ খেয়েছে 12 মাস ধরি, যেই কয় যে আজকে লাইলি রক্ত চেয়েছে, ও দৌড় দেয়, হ্যাঁ রক্ত দিচ্ছে। আর একজনের বলে ও দৌড় দেয়, হ্যাঁ রক্ত কিরা দেবে। আর যে মজনু, আসল মজনু, কোনোদিন দুধ পায়নি, ও ঘেঁচাং করে কেটে এক বাটি ভরিতে চাই নাও, যেইতে লাইলির দুবা। লাইলি বুঝতে পেরেছি এই সেই মজনু আসলটা। এখন ওই টাকা, ওই সব ওই যে দুধ খালি হবে না, মাঝে মাঝে টাকা দিয়ে আসল মজনু এটা প্রমাণ করতেই হবে। শোনা কথাটা বোঝা গেছে? তো এখন অল্পতে বুঝলি ভালো, না বুঝলি খারাপ। আমিও কিছু না দিলি হবে না, কারণ আল্লাহ বলিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারেরা, তোমরা এমন কোনো কথা বললি না যা তোমরা কাজে করো না। তা আমি ওই না দিয়ে আমার সাথী লজ্জা করে, আর আল্লাহরও যেহেতু হুকুম, তা আমি নিজেই 500 টাকা দিলাম। এবার আপনারা কিডা কত দেবেন দেখি, কিডা ফার্স্ট হন দেন, কিডা কত দেবেন, কোনো কেউ মারুম হবে না, এই দেন। আর আমি প্রবাসীদের গান শোনাবো, এটা স্যার আমার বলে 30-এর মধ্যে শেষ করে দিতি, তো আমি সেইটাই ইনশাআল্লাহ কই দেন। আর 1000, 2000, 3000, 5000, হ্যাঁ একদম কেউ মারুম হবে না, যা আছে পকেটে। আবার ওই আমাদের গোলাম রব্বানি ভাইয়ের মতো করেন না। গোলাম রব্বানি ভাই কইছে যা যা আছে পকেটে দিয়ে দেন। একজন দেশে 1 প্যাকেট সিগারেট আর একটা গ্যাস লাইট। আরে ভাই কথা আমি বলবো, এর মধ্যে কথা বলেন কেন? তো এখন দেশে কি
বিড়ি আর গ্যাস লাইট ওর পকেটে ছিল, ও দেশে ভালো, অসুবিধা নেই, কিন্তু লিখে দেশ হুজুর এই এক প্যাকেট সিগারেটের অর্ধেক কমিটির দেবেন আর অর্ধেক আপনি খাবেন, ঠিক আছে? তো তারও একটা মন আছে, নিয়ত ভালো উদ্দেশ্য খারাপ, কি নিয়ত ভালো। তো এই জন্যে মা বোনের প্যান্ডেলে আমি করছি, মা বোনেরা অপেক্ষায় নিয়ে না টাকা দেওয়ার জন্য, ওকে আর কি কষ্ট করি টাকা ইনকাম করতে হয়, কাপড় কাচতে গেলেই পায়। আমার স্যার যেই জামা কাপড় খুলি তো ম্যাডাম কাচতে যাইয়ে পকেটে পাই, ওইটা যদি পরে বলে যে 1000 টাকার একটা নোট ছিল, তুমি মনে কাছে আমি নিছি, কে কয় না 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 ওইটা কালকে মাহফিলে গেলাম মনে হয় ওখানে খরচ হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই তো বাড়ির প্রেসিডেন্ট, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, আমার বাড়ি আমি মেম্বার, বউ যে আমার চেয়ারম্যান, সব সেরকম ঘটনা ঘটিস নাই? ওরে বাবা আনায় আসে, আরে বুড়ো ভাই সে সত্যি না বলি কবরে যাবেন আজকাল, আজ বাদে কাল জাতি হবে, সত্যিই বলি যান, জীবনে চেয়ারম্যানই করিস না, ভালোই করিস, আমরা বুঝতে পারছি, একদম কেউ মাহরুম হবেন না। এইবার বলেন মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই মাহফিলি টাকা কেন দেবেন? না দিলি বেকায়দায় পড়ে যাবেন। যেভাবে সিরিয়াল দেখেন ও কাটাকাটি করা লাগবে না কিছু? হ্যাঁ, একজন চুরি করে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে তোমার এই আকাম করার দরকার আছে, তো বলছে কে সমস্যা কি? বলছে চুরি করে কুরবানি দিচ্ছ, অন্য দিন যা করো করো, তাই বলে কুরবানিটাও চুরি করে দিবা? বলছে অসুবিধে কি? অসুবিধা না, চুরি করা গুনার কাজ আর কুরবানি সব, তাহলে তো ঠিক আছে। বলছে আমি চুরি করিস কি হয়েছে, গুনা, কুরবানি দিছি সোয়াব, তাহলে তো ঠিক আছে, গুনা সোয়াবে কাটাকাটি, এখন আমি আর তুই গোশ খাবো 7 দিন, এটা তো ফ্রি। তো এখন মা বোনেরা ওয়াজেও যেমন, এই মাহফিলি যেমন আসে, সিরিয়ালে তেমন আছে না নাই? বিউটি পার্লারে এইচএম মার্কেটে আছে না নাই? মা বোনিকের জন্য চলার কায়দা নেই। আমাদের কসমেটিকের দোকানে যেই দেখা যাচ্ছে কিছু কিনছি, হঠাৎ করে মহিলা আসলি কয় এই হুজুর সরেন, মা বোনি এসেছে দেখতে পাচ্ছে না, গায়ে ঘাসা লাগছে, আমাদের আর দাম নেই। আর ওদের কথা হইলে একটা প্রবাসীর বউ পালি হয়, ভাবি ভাই কোথায় থাকে? আর বলবেন না, কুয়েতে থাকে। ও কুয়েতে অনেক টাকা ওখানে। হ্যাঁ ভাবি একটা কথা বলবো, ভাবি মাইন্ড করবেন না তো? না বলেন। ভাবি ভাই আপনার মতো এত সুন্দরী বউ থিয়ে কুয়েতে কিভাবে থাকে? আর বলবেন না, কি আর বলবেন না, লজ্জায় একেবারে সুসদরি খায়, আছে না নাই? ও আমার মা বোনেরা, পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আজকের জামানায় যেন প্রদর্শন করার প্রতিযোগিতা হয়। ও আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কেউ টাকা না দিয়ে যাবেন না এই কোরআনের মাহফিলে। যদি আপনি শরীক হয়ে যান, কিছু অর্থ কিছু সহযোগিতা যদি দিতে পারেন গো, আগামী মাহফিল আবার পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। আগামী বছর আবার মাহফিলের আয়োজন হবে, আগামী বছর আবার লাইট প্যান্ডেল সব করা হবে, কিন্তু এমন অনেকেই থাকবো যারা আগামী বছর কবর দেশের বাসিন্দা হয়ে যাব। আমরা চাইলেও আর কোনো টাকা দিতে পারবো না, চাইলেও মাহফিলে আসতে পারবো না, বসতে পারবো না। এই হামিদরা অসুস্থ থাকি, সেই মহানের রব আমাদের হুঁশিয়ার করে দিয়ে বলছে যে ততক্ষণ পর্যন্ত মারা যেও না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। তার মানে হলো আমরা যখনই এই আয়াতটা শুনবো, তখনই আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেব। সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। যখনই শুনবো তখনই মেনে নেব, এমন ভাবে মেনে নেব যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলা কথাগুলো রেকর্ড করে দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি আমার মুখটা তোমার দিকে করলাম। এই চন্দ্র, এই সূর্য, এই পৃথিবী, গ্রহ তারা, নক্ষত্র, আসমান জমিন যিনি সৃষ্টি করেছে তার দিকে মুখ করে দিয়ে আমি ঘোষণা করে দিলাম, ওগো আল্লাহ, আমি কোনো মুশরিকদের দলের অন্তর্ভুক্ত না।
কত সুন্দর কথা, এত সুন্দর কথা বলার কারণে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে জ্বালানো হলো, আগুনে জ্বালানোর জন্য আগুন করা হলো, সেই আগুন যখন প্রজ্বলিত করা হলো, এত বড় প্রকাণ্ড আগুন যার উপর দিয়ে পাখিরা উড়ে গেলে আগুনে পুড়ে যেত, ক্রেন, তখনকার সময়ে যাকে চড়ক গাছ বলে, এখনকার সময়ে ক্রেন বলে। কি বলে? ক্রেন। এই ক্রেন দিয়ে ফেলানো হবে। ফেরেশতারা এসে বললেন, ওগো নবী গো, যদি একটু অনুমতি দেন, সহযোগিতা করতে চায়। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তোমাদের কি আল্লাহ পাঠিয়েছে নাকি? ফেরেশতারা বললেন, ওগো নবী, আল্লাহ পাঠায় নাই, তবে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সাহায্য চায় তবে তোমরা করতে পারো। ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, ওগো ফেরেশতারা, তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছো, শুনে নাও, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা নিজে জানেন, সুতরাং তোমাদের সাহায্যের কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তিনি তার বান্দাকে সাহায্য করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা করলেনও। ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, তুমি যেন আমার ইব্রাহিমকে পোড়ায়ও না। আগুন ফুলের বাগান হয়ে গেল। কবি আল্লামা ইকবাল বলেছেন, আজও যদি ইব্রাহিমের মতো ঈমান কারো থাকে, তাইলে তাকে যদি কাফেরেরা ধরে আগুনে জ্বালাতে চায়, সেই আগুনে ফেলে দিলে আজকের জামানায়ও সেই আগুন ফুলের বাগান হয়ে যাবে। কিন্তু আমাদের ঈমান হলো এমন, আমাদের সাহস হলো এমন। কয় তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে, স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, তারপরে ওখানে যেয়ে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। তারপরে কি হইলো, আমি আস্তে আস্তে করে গেলাম, যেয়ে পিছনতে ঘাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসলাম। এইটাই আমার জীবনের সাহসী ঘটনা। স্যার বলছে যে মাথা বাদ দে, তুই ল্যাস কাটলি কেন? বলছে, মাথা আগের তো কিটা কেটে নিয়ে গেছে। মাথা কি করিস? আগের থেকে কিডা কেটে নিয়ে গেছে, তাই ওনার এই সাহস যে আস্তে আস্তে যে মরা ভাগতে ঘেসাত করে কেটেছে। মুসলমানদের সাহস এখন এই রাম গো। আর কথা শোনানো সম্ভব না, আর এক জায়গায় যাওয়া লাগবে। মাগরিব থেকে ঈশা কথা ছিল, একটু আসতে দেরি হয়ে গেছে বলে আর একটু বেশি করে মেরে দিলাম। নতুন গান লিখেছি, প্রবাসীদের গান। স্যার যদি অনুমতি দেন শোনাবো। চলে যাবো না, শেষ করে দেবো সংক্ষেপে। প্রবাসীদের গানটা তাহলে শুনে দিন, মা বোনেরা আবার টাকা দিয়ে লস হয়ে যাবে। হ্যাঁ, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার হামিদপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো?
আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার আবু ধাবির প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার হামিদপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে
পিছের পার। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পোছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইয়েরা, অনেকটা সময় নিয়েছি, অনেক সময় আপনারা দিয়েছেন। স্বাধীনতার মাস, বীর বাঙালি যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথকে লাল করে দিয়েছিল, কিন্তু মায়ের ভাষার অধিকারকে ছাড়ে নাই। যে বাঙালি বীরের জাতি বুকের তাজা রক্ত ৭১ ঢেলেছিল, এক সাগর রক্ত প্রবাহিত হয়েছিল, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, কিন্তু বাংলাদেশের ১ ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেয় নাই। সেই বীর বাঙালি আরেকবার জেগে উঠবে, কোরআনের মিছিলে শামিল হবে। যেদিন কোরআনের ডাক আসবে সেদিন মিছিলে শরীক হয়ে যদি প্রয়োজন হয় আবার বুকের তাজা রক্ত ঢালবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড্ডীন করবেই করবে ইনশাআল্লাহ। কারা এই সংগ্রামে রাজি, তারা দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। মুসলমানেরা, মুসলমানদের ইতিহাস, জিহাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বিজয়ের ইতিহাস। বদরের প্রান্তরে ৩১৩ জন লড়াই করে ১০০০ জনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। ওহুদে লড়াই করেছে ৩০০০ জন ১০,০০০-এর বিরুদ্ধে। মুতারে লড়াই করেছে ৩,০০০ লক্ষের বিরুদ্ধে। এমনিভাবে মুসলমানেরা লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। সেই মুসলমানেরা জেগে উঠলে বাতিলেরা পালাবার কোনো পথ খুঁজে পাবে না। এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে আর কিছু থাক আর না থাক, আল্লাহর কোরআন থাকবে। আর কিছু না থাক আর না থাক, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে, কোরআনের মাহফিল থাকবে। এগুলোকে যারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চাইবে তারা এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। অল্প সময়ে ঝড়ের বেগে সব কথা বলতে হয়েছে, গান ওয়াজ, তার মধ্যে আবার কালেকশন। তো যতদূর পেরেছি আগামীতে এসে পরিপূর্ণ শোনানোর আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সে পর্যন্ত হায়াতে রাখেন এবং মাহফিল কমিটি যদি দাওয়াত দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্ষমা চাই যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন। এখন ঈশার আজান হবে, ঈশার নামাজের জামাত হবে এবং এরপরে আবার আমাদের শিল্পী মেহেদি হাসান ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি ওয়াজ করবেন। আপনারা শেষ না করে কেউ যাবেন না। আর পাশাপাশি